সামনে কইতে কিনবা সামনে তো কিছু নাই আর এবারে তো কইতাছি দি বালা লয়া লও কেমনটা লাগে এই বেটা দোকানদারের কথা তোর বিশ্বাস হয় তোর বাপের কথা তোর বিশ্বাস হয় না আরো কিছু নতুন ফল আনতে হইব রমজান সামনে এসে পড়ছে না আল্লাহ আল্লাহ করে আজকের দিনটা বেচা কিনা ভালো হইলো আব্বা তুমি আমার নিয়ে সকালতে ঘুরতাছো খেজুরটা কোন সময় খাওয়াইবা দেখলি না পুরো মার্কেট খুঁজে এলাম কোথাও খেজুর পাইলাম না এখন খেজুর পাবো বেটা খেজুর কপালে নাই হেই আব্বা দেহ অনেকটি খেজুর দেহ কি ভাইয়া কি লাগবে আব্বা এলা খেজুর কিনা তো অনেক খেজুর আছে আঙ্কেল আমাদের তো খেজুর লাগতো না ভাই খেজুর লাগবো না ভাই খেজুর লাগবো খেজুর কম দামের ভিতরে আছে 550 টাকার ভিতরে খেজুর আছে সামনে রমজানে যাচ্ছে দাম বাইরে যাবো তখন আবার কিছু পাইবেন না আপনার পোলা শখ করছে কমের ভিতরে আছে 1 কেজি খেজুর লয়ে যান আব্বা তুমি এক কাম করো 1 কেজি লওয়ার দরকার নেই তুমি আধা কেজি লয়ে দাও আমার চুপ থাক এটা খেজুর দেখছস খেজুর ভালো নষ্ট মনে হয় আর দামও কত বেশি আচ্ছা চল সামনে দোকানে যাই অনেক কম পামু অন্তত লয়ে দেব না হ্যাঁ মিয়া খেজুর কিনলে কিনবেন না কিনলে নাই আপনি আবার খারাপ মন্তব্য করেন কেন লেগা খেজুর কি আমি মাগা লইছি সামনে কইতে কিনবা সামনে তো কিছু নাই আর এবারে তো কইতাছি দি বালা লয়া লও কেমনটা লাগে এই বেটা দোকানদারের কথা তোর বিশ্বাস হয় তোর বাপের কথা তোর বিশ্বাস হয় না আপন কি দোকানদার না আমি খেজুরকে আমি কম খাইছি জীবনে এগুলো ভালো না ভাই এবার কিন্তু আপনি আমারে খারাপ আচরণ করতে বাধ্য করতেছেন আপনার কথা কিন্তু আমার ভালো লাগতেছে না কিনলে কিনেন না কিনলে না কিনেন জানেন তেকা ওই মিয়া আমরা কি আপনার দোকানের সামনে খারাতে লাগাইছি পোলাটা খারাইছে হলে খারাইছি আমরা এই সমস্ত পছন্দ খেজুর খাই না মিয়া আমরা ভালো ভালো খেজুর খাই ভালো ভালো জিনিস এই চল এই মিয়া ভাই জেম পাইছেন অনেকক্ষণ ধরে সহ্য করতেছি আপনি আমার দোকানে মস্করা করতেছেন 10 লাখ টাকা দিয়ে দোকানটা লইছি আর আপনারা বাপ পোলায় এনে মজা করেন হ্যাঁ ওই মিয়া আপনি ক্যাশ থুয়ে বন্ধু আইছেন কি এলাকার দোকানদার বাপ বেড়ে গেছে মিয়া হ্যাঁ আমরা কি এলাকা বাইশে আইছি মিয়া মনে হয় যে আমরা বাইশে আইছি এলাকায় একটা দোকান দিয়ে কি নাকি পেয়ে গেছে গা ব্যবসা করতে পারছেন নাকি গুন্ডামি করতে পারছেন মিয়া আপনার দোকানদার এগুলো কি করছেন মিয়া হ্যাঁ মিয়া ভাই জেম পাইছেন এই জায়গায় এই তুই আমার গুন্ডামি দেখছিস গুন্ডামি দে আমো এনে তোরে আমি ল্যাংড়া করে পিটামো এনে এই ভাই সারেন আপনি তো খেজুর মেজুর কিছু কিনতাম না সারেন কি ভাই আপনি একটা দোকানদারের কাস্টমারকে হাত দিতেছেন ভাই এগুলো কি ঠিক বলেন তুই যে ফকিন্নির বাচ্চা আমি তোর ব্যবহারে বুঝতে পারছি তুই যে আমার দোকানে আইছিস আমার খেজুরের বদনাম করতেছিলি এখন 1 কেজি কিনা দেখ একটা খেজুর যদি পচা পাস তোরে আমি 5 কেজি খেজুর ফ্রি দিমু কিন ফকিন্নির বাচ্চা কিন ভাই শুনেন ভাই চেতেন না আপনি আমার একটু বাইরে রাখেন আপনার একটু কথা কো বাবা তুই একটু দাঁড়া আবার কি কবি ভাই দোকানের সামনে একটু সাইডে চলেন ভাই আইন ভাই আইন কই তুই যাবা? দাঁড়া বাবা একটু কথা কই কি অবস্থা মারামারি লাগাই দিছে খেজুর কিনতে হ্যাঁ আহেন ভাই ওই মাদার চুপ তুই পড়াশোনা বন্ধ করস হ্যাঁ একটা দোকান দেখি ব্লাড বাদুরে এসগা কি ব্যাপার ভাই আপনি আমার ডাইকাই না আমার গায়ে হাত দিলেন তোরে তো আমি মাইরালাম রে এখনই মারুম আমার মাফ করেন ভাই বিশ্বাস করেন ভাই পোলার প্যারা সংসারের প্যারা কিচ্ছু ভালো লাগতেছে না কোন যে কি করে লে ভাই কথা বলছেন ভাই মাথাটা ঠিক নাই ভাই মাফ করে দেন ভাই আরে ভাই ছাড়েন তো আপনি কি পাগল টাগল হয়ে গেলেন নাকি না ভাই পাগল না ভাই ভাই বিশ্বাস করেন মাসে 30,000 বেতনে চাকরি করি ভাই ঘর ভাড়া দেওয়ার পরে কাঁচা বাজার এইটা সেটা পোলার কোচিং পোলার এইটা সেইটা এগুলা দিয়া না ভাই মাসে কিচ্ছু থাকে না পোলারে যে আমি ভাই 1 কেজি খেজুর কিনা খাওয়ামো বিশ্বাস করেন ভাই সেই সমর্থ আমার নাই এখন পোলারে বুঝানোর লেগা এখন আমরা লোক একটু খারাপ ব্যবহার করে লেছি ভাই নাহলে তো পোলাটা বুঝাইতে পারতেছে না ভাই মনে কষ্ট পায় না ভাই কষ্ট পায় না ভাই কিছু মনে করেন না ভাই আপনি আপনার দোকানে যান আমি আর পোলাটা বাসা যাই চলেন ভাই আচ্ছা বাবা চলো আসলে বাবা এই খেজুরগুলো ভালো না কি ভাই খেজুর কি ভালো ভাই আপনি যত কথা কোন আমার খেজুর ভালো ভাই কি দেখলা খেজুর তো ভালোই দৌড়ো ভাই এতক্ষণ আপনি কি বুঝতে এলাম এখন কি বুঝলেন আপনি দৌড় মিয়া আচ্ছা চল বাবা খেজুরগুলো ভালো না বাবা চল ভাই খারান আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি এক কাজ করেন আমার তরফ থেকে আপনার পোলা লেগা 1 প্যাকেট খেজুর দিলাম নিয়া খান পরে মন চাইলে দাম দিয়া যান আর যদি না পারেন দিয়েন না কোনো দায় দাবি নাই তারপরও আমার খেজুরটারে খারাপ আমার মাইন্ডে লাগে আমি একজন ব্যবসায়ী আচ্ছা ঠিক আছে বাবা চল সন্তানকে নিয়ে যখন পিতামাতারা দোকানে বা শপিং মলে বের হয় অনেক সময় সন্তানরা তার পিতামাতার কাছে আকাশ কুসুম বায়না ধরে তখন বিষয়টা ঠিক এরকমই হয় স্বাদ আছে কিন্তু সাধ্য নাই।